এটা আমার মোরলা মাছ। আজ রান্না করব মোরলা মাছের চচ্চড়ি। শুধু বাড়িতে একটু ট্রাই করে দেখবেন, এক থালা ভাত খাওয়া হয়ে যায় এই রেসিপিটা দিয়ে। মোরলা মাছের চচ্চড়ি বানানোর জন্য লাগবে আমার উপকরণ: দুটো পেঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজের, 7-8টা রসুন কোয়া নিয়েছি, আর 3 টুকরো আদা, আর টমেটো নিয়েছি মিডিয়াম সাইজেরই, একটু বড় সাইজ, একটা টমেটো, আর কাঁচা লঙ্কা নিয়েছি 5-6টা কাঁচা লঙ্কা, আর 3টে শুকনো লঙ্কা, আর এখানে আছে পেঁয়াজ কলি দিয়ে কেটে নিয়েছি, আর একটা আছে আলু, ওটাকে সরু সরু করে কেটে নিয়েছি। বেগুনগুলোকেও আমি সরু সরু করে কেটে নিয়েছি। এই লাগবে আমার মোরলা মাছের চচ্চড়ি বানানোর জন্য উপকরণ। এইবার আমি এইগুলোকে বেটে নেব: রসুন, আদা, আর এই লঙ্কা, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা। পেঁয়াজটাকে আমি ছোট ছোট করে কেটে নেবো, আর টমেটোগুলোকেও আমি ছোট ছোট করে কেটে নেবো। এবার আমি বেটে নেব রসুন। আগে প্রথম রসুনটা বেটে নেব। হয়ে গেছে আমার রসুনটা বাটা। এবার আমি আদা আর লঙ্কাটাকে বেটে নেব। রসুন বাটা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর আদা বাটা, আর দুটো পেঁয়াজ আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। টমেটোটাকেও আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে ভেজে নেব। এবার নামিয়ে নেব। এবার আমি বেগুনগুলোকে ভেজে নেব। বেগুনের ভিতর একটুখানি হলুদ দিয়ে দেবো, একটু নুন দিয়ে দেবো, তাতে তেলটা ছিটায় না। হলুদ আর নুনটা দিয়ে দিলে তেলটা ছিটায় না। এবার আমি বেগুনগুলোকে নামিয়ে নেব। হয়ে গেছে আমার বেগুনটা ভাজা। ওই তেলে আর একটুখানি তেল দিয়ে দেবো আমি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। এবার আমি আলুগুলো ভেজে নেব। এবার আমি পেঁয়াজ কলিগুলো দিয়ে দেবো। 2-3 মিনিটের জন্য আমি ঢেকে দেবো। এবার আমি ঢাকনাটা খুলে নেব। এবার আমি রসুন বাটাটাকে দিয়ে দেবো। অল্প একটু তেল দিয়ে দিলাম ওর ভিতর। এবার আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। 5 মিনিটের জন্য ঢেকে দেবো। এবার আমি টমেটো কুচিগুলো দিয়ে দেবো, আর আদা লঙ্কা বেটে রেখেছিলাম ওইটাও দিয়ে দেবো। এবার কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। ওর ভিতর আমি দিয়ে দেবো নুন, 1/2 চামচ মতো, 1/2 চামচ হলুদ। এবার আমি বেগুন ভাজা কটা দিয়ে দেবো। এবার আমি মাছ ভাজা কটা দিয়ে দেবো। এবার আমি 5 মিনিটের জন্য ঢেকে দেবো। এবার নামিয়ে দেবো। হয়ে গেছে আমার মোরলা মাছের চচ্চড়ি।